বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমি এখানে 9টা সুতা দিয়ে কাজটি করব। আর এখানে 1.50 মিলিমিটার একটি হুক নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে আমি চেইন রিং করব, ম্যাজিক রিং করব না। তো আমি 5টি চেইন করে নেব। প্রথমে 2 3 4 5 5টি চেইন করার পরে প্রথম যে চেইনটি করেছি এই চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন এই যে আমাদের 5টি চেইনের একটি রিং তৈরি হলো। এই রিংয়ের ভিতর দিয়ে এখন কাজ করব। তো প্রথমে আমি 5টি চেইন করব। 2 3 4 5 5টি চেইন করার পরে এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। একটা স্লিপ স্টিচ করলাম। আবার 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করার পরে আবার এই রিংয়ের ভিতরে একবার স্লিপ স্টিচ করব। এই সুতাটাকে আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি। তো আবার 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করে এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। এরকম করে আমি এই রিংয়ের ভিতরে মোট 8 বার কাজটি করে নিব, অর্থাৎ 8টি ঘর তৈরি হবে। এরকম 5টি চেইনের, এই যে দেখুন, এরকম 5টি চেইনের 8টি ঘর তৈরি করব। তো আমি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে 8 বার কাজটি করে নিয়েছি। এখন একটা চেইন করে, বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে দিব। এই যে সুতাটা কেটে দিলাম। দেখুন, 1 2 3 4 5 6 7 8 8টি ঘর তৈরি করে নিয়েছি। তো এখন আমি কালার চেঞ্জ করব। এই যে এখন আমি এই কালারটা জয়েন করব। তো দেখুন, আমি এখানে 5টি চেইনের যতগুলো ঘর তৈরি করেছি যে কোনো একটি ঘর থেকে মানে সুতাটা জয়েন করে নিলেই হবে। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। সুতাটাতে একটা স্লিপ নট করে নিচ্ছি। করার পরে এই যে কোনো একটি ঘর থেকে সুতাটা জয়েন করব। একটি চেইন করে দিলাম। 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এখানে আমি মোট 3 বার ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখুন ট্রিপল ক্রোশেট কীভাবে করতে হয়। তো ডাবল ক্রোশেট করার জন্য আমরা হুকের মধ্যে সুতাটাকে এরকম একবার প্যাঁচ দিই। ট্রিপল ক্রোশেট করতে হলে 2 বার প্যাঁচ দিব। 2 বার প্যাঁচ দিয়ে তারপরে এই যে সুতাটাকে এভাবে বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দিব। ট্রিপল ক্রোশেট 1 2 3 3টি ট্রিপল ক্রোশেট করব। এরপর আবার 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করব। এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে এই যে পরবর্তী 5টি চেইনের ঘর আছে, এই যে দেখুন, এই ঘরের ভিতরে কাজ করব। এই 5টি চেইনের ঘরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে পার হব। একটা স্লিপ স্টিচ করলাম। তারপর 3টে চেইন করব। 2 3 3টে চেইন করার পরে আবার 3টা ট্রিপল ক্রোশেট করব একই ঘরের মধ্যে। 1
2 3 তিনটা ট্রিপল ক্রোশেট করলাম, আবার তিনটা চেইন করব, 1 2 3 তিনটা চেইন করার পরে সেম ঘরের মধ্যে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন দুইটি পাপড়ি তৈরি হলো। পাপড়ির শুরুতে তিনটি চেইন করব, তারপর তিনটি ট্রিপল ক্রোশেট হবে, এরপর আবার তিনটি চেইন করে সেম ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন এই ঘরে আসার জন্য আবার একটা স্লিপ স্টিচ করে আসব, এরপরে তিনটি চেইন করব, আবার তিনটি ট্রিপল ক্রোশেট করব, শেষে আবার তিনটি চেইন করে একই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই দুইটি পাপড়ি যেভাবে করেছি বাকি পাপড়িগুলো আমি সেম নিয়মে করে নিচ্ছি। যে দেখুন আমি একই নিয়মে সবগুলো পাপড়ি করে নিয়েছি। করার পরে এখন এই যে এখানে প্রথম যেই চেইন স্টিচ আছে এখানে একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন বাড়তি একটি চেইন করে এই সুতাটাও আমি কেটে নিব। ফুলটি একটু বাঁকা বাঁকা দেখা যাবে, সমস্যা নেই, পরে রাউন্ডগুলো করলে ঠিক হয়ে যাবে এটা। এখন আমি এই কালারটা জয়েন করব। যে দেখুন যে কোনো দুটি পাপড়ির মাঝখান থেকে সুতাটা জয়েন করা যাবে। এই যে জয়েন করব হচ্ছে, এই যে একটু দেখিয়ে দিই, এই যে দুটি পাপড়ির মাঝখানে স্লিপ স্টিচ দেওয়ার কারণে একটা স্টিচের মতো হয়েছে। এই যে দেখুন এরকম জায়গাটা দিয়ে সুতাটা জয়েন করব। এই যে কোনো একটি পাপড়ির মাঝখান থেকে এটা জয়েন করলে হবে। তো সুতাটাকে প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে জয়েন করলাম। এখন আমি সাইডটি চেইন করব, 1 2 3 4 সাইডটি চেইন করলাম। সাইডটি চেইন করার পরে আবার এই যে এই দুটি পাপড়ির মাঝখানে যে স্টিচের মতো দেখা যাচ্ছে, যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার সাইডটি চেইন করব, 1 2 3 4 সাইডটি চেইন করার পরে আবার এই পাপড়ির মাঝখানে, এই যে দেখুন এই পাপড়ির মাঝখানে জয়েন করে দিব। এই যে আবার সাইডটি চেইন করব, 2 3 4 সাইডটি চেইন করার পরে আবার এই যে এই পাপড়ির মাঝখানে জয়েন করব। এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার সাইডটি চেইন করব। এভাবে করে আমি সাইডটি চেইনের ঘর তৈরি করব। এই যে সবগুলো পাপড়ির মাঝখানে জয়েন হবে। সাইডটি করে চেইন করব, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে পাপড়ির মাঝখানে জয়েন করে দেব। এরকম করে ঘরগুলো সাইডটি করে চেইনের ঘর তৈরি হবে। এই যে দেখুন এরকম করে কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন আমি এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন শেষে এই সাইডটি চেইন করার পরে এই যে প্রথম যেই সাইডটি চেইনের গ্যাপ আছে, এই যে প্রথমে যেই গ্যাপটা আছে এই ঘরের মধ্যে এই সাইডটি চেইনের ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করার পরে এখানে আমি তিনটি চেইন করব, 1 2 3
তিনটি চেইন করলাম। এখানে একটা কর্নার তৈরি করব, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিব, 2 3, তিনটি ডাবল ক্রোশেট হলো। এখন তিনটি চেইন করব, তিনটি চেইন করে আবার সেম ঘরের মধ্যেই আবার তিনটি ডাবল ক্রোশেট করব। এখানে একটা কর্নার তৈরি হবে, 1 2 3, তিনটি ডাবল ক্রোশেট করেছি, তিনটি চেইন আবার তিনটি ডাবল ক্রোশেট সেম ঘরে। এর পরবর্তী যে 4টি চেইনের ঘর আছে এই ঘরের মধ্যে আমরা এই যে সরাসরি 3বার ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3বার ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে 4টি চেইনের ঘর আছে এখানে আবার একটি কর্নার তৈরি করব। প্রথমে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, তিনটি ডাবল ক্রোশেট আবার তিনটি চেইন করলাম। সেম ঘরের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট, 1 2 3। এই যে দেখুন এখানে একটি কর্নার, এখানে একটি কর্নার। এবার আবার যে 4টি চেইনের গ্যাপ আছে এখানে আবার 3বার ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3বার ডাবল ক্রোশেট করলাম। দেখুন এখন এই যে 4টি চেইনের গ্যাপ আছে, দেখুন এই 4টি চেইনের গ্যাপে একটা কর্নার তৈরি হবে। আবার এই গ্যাপে শুধু 3বার ডাবল ক্রোশেট হবে, আবার এই গ্যাপের মধ্যে একটি কর্নার তৈরি হবে। তো আমি দুইটি কর্নার করে দেখিয়েছি, এই দুইটিকে কর্নার যেভাবে করেছি সেমভাবে আরও দুইটি কর্নার করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কর্নারে 3টি করে ডাবল ক্রোশেট, 3টি চেইন আবার 3টি ডাবল ক্রোশেট হবে, আর মাঝখানের একটি ঘরের মধ্যে 3টি ডাবল ক্রোশেট হবে। এরকম করে এই দুইটা কর্নার যেভাবে করেছি বাকি দুইটা কর্নারও করে নিচ্ছি। এই যে দেখুন বাকি দুইটি কর্নারও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টি চেইন করে লাইনটি শুরু করেছিলাম, এই প্রথমে 3টি চেইনের 3 নম্বর চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করার পরে এখানে সুতাটা কেটে দিব। তো আমি বাড়তি আরেকটা চেইন করে নিচ্ছি, সুতাটা কেটে দিলাম। দেখুন আমি এখন এই কালার সুতাটা জয়েন করব। যে কোনো একটা কর্নার থেকে সুতাটা জয়েন করলে হবে। এখানে প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে যে দেখুন 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পরে এখানে 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট হলো। এখন 3টি চেইন করব আবার, 1 2 3। কর্নারে 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার 3টি চেইন করে সেম ঘরের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার এই যে এই 3টি ডাবল ক্রোশেট আছে এই যে এখানে আগের রাউন্ডে, এই 3টির উপরে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3টির উপরে 3টি ডাবল ক্রোশেট করলাম। এই যে
দেখুন এখানে যে একটা ফাঁকা জায়গা আছে, দেখুন এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একবার ডাবল ক্রোশেট করব। আবার এই 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি করব। 2 3। আবার এই দিক দিয়ে আরেকটা ফাঁকা জায়গা আছে, এই যে দেখুন এখানেও একবার ডাবল ক্রোশেট হবে। তারপর আবার 3টি, এই 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি করব। এই যে দেখুন এরপরে এই কর্নারে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। আবার 3টি চেইন করার পরে সেম ঘরের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে দেখুন তো এখানে আবার এই যে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। তারপরে এই যে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ফাঁকা জায়গা আছে, একটু খেয়াল করবেন, যে এইভাবে ধরলে বোঝা যায়। এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই দুইটাতে 2টা ডাবল ক্রোশেট করবেন। আর যতগুলো চেইন স্টিচ পাবেন এই ডাবল ক্রোশেটের উপরে সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করবেন। কর্নারের কাজ সেম, এই 2টা কর্নার যেভাবে করেছি এই 2টা কর্নারও সেমভাবে করে নেব। মাঝখানের কাজটাও এই কাজটা যেভাবে করেছি মাঝখানের কাজটাও সেমভাবে করে নেব। তো এই রাউন্ডটা আমি একই নিয়মে করে নিচ্ছি। এই যে দেখুন আমি সেম নিয়মে পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে যে 3টি চেইন আছে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন এই যে প্রথমে আবার 3টি চেইন করব পরবর্তী রাউন্ডের জন্য। আপনারা যদি রাউন্ড আর বাড়াতে না চান তাহলে এতটুকু রেখে দিতে পারেন, আর রাউন্ড বাড়ালে এই যে প্রথমে 3টি চেইন করবেন, তারপর 3টি চেইন করার পরে পরবর্তী যে 2টি ডাবল ক্রোশেট আছে 2টির উপরে 2টি ডাবল ক্রোশেট করব। করার পরে এই যে কর্নারে 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করলাম। 3টি চেইন করে সেম ঘরের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপরে এই যে এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে যতগুলো চেইন স্টিচ আছে, যে দেখুন যতগুলো চেইন স্টিচ দেখা যাবে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। আবার এই কর্নারে এসে এখানের মতো একটি কর্নার তৈরি করতে হবে। দেখাচ্ছি আমি। এই যে দেখুন আমি এই কর্নার পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। যতগুলো চেইন স্টিচ পেয়েছি সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই কর্নারেও আবার সেম ভাবে 3টি ডাবল ক্রোশেট হবে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টি চেইন 2 3, 3টি চেইন করলাম, আবার 3টি ডাবল ক্রোশেট হবে। 1 2 3। এখন কর্নারটা শেষ। এই যে এখন আবার এই যে
পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচ আছে এখান থেকে শুরু করে একটা চেইন স্টিচও বাদ দেওয়া যাবে না, সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যেতে হবে এই কর্নার পর্যন্ত। তো ডাবল ক্রোশেটগুলো করার পরে আবার সেম ভাবে কর্নারের কাজটা এই কর্নারটা যেভাবে করেছি, এই কর্নারটা যেভাবে করেছি সেম ভাবে এই কর্নারের কাজ আর এই কর্নারের কাজটাও করে নিচ্ছি আমি অফ ক্যামেরা, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এই যে 3টি চেইন করেছি রাউন্ডের শুরুতে, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এই যে দেখুন গ্র্যানি স্কোয়ারটি দেখতে কেমন হয়েছে। আপনারা যে কোনো কালার দিয়ে করে নিতে পারেন। এটা দিয়েও কিন্তু বাচ্চাদের জামার হাফ বডি, তারপরে কুশন কভার, বিভিন্ন ধরনের টেবিল ম্যাট, রানার তৈরি করতে পারবেন। এরকম জয়েন করে করে বড় বড় কাজও করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।